আমরা কেশিয়ারি বান্দা গাবো মনত নিয়ার নাম ও তাহারি চরণে আমার হাজারো সালাম আমরা দলপতি বান্দা গাবো সুফিয়ার নাম ও তাহারি চরণে আমার হাজারো সালাম আমরা অধিকারী বান্দা গাবো মত নিয়ার নাম ও তাহারি চরণে আমার হাজারো সালাম আমরা বইয়ের উস্তাদ বান্দা গাবো সর্বনিয়ার নাম ও তাহারি চরণে আমার হাজারো সালাম ওই আমরা যদি কেবল গহনা করি আসর করলাম ছালো ও মন দিয়ে শুনবেন সবাই হাসনা বিবির গান ও মন দিয়ে শুনবেন সবাই হাসনা বিবির গান সভা করে বসেন সবাই হিন্দু মুসলমান ও মুসলমানকে আলেক সালাম হিন্দুকে প্রণাম ও মুসলমানকে আলেক সালাম হিন্দুকে প্রণাম সাইবুল কই গেলি রে সাইবুল? আব্বা আব্বা আমায় ডাকছেন কেন আব্বা শোন সাইবুল, বেলা তো বড় 10টা বেজে গেল, ওই বাজারটা ঝাড়ু দিতে হবে না? ঠিক আছে আব্বা, তাহলে চলেন আমরা এখন বাজার ঝাড়ু দিতে যাই। ঠিক আছে, ঝাড়ু দিয়ে লো। বাবু রে, পানি দিলাম নাকি গেছে বাবু?
পানি খাওয়া যাবো। আচ্ছা আব্বা ঠিক আছে। শুনবা সাইবুল, তুই তো লেখাপড়া করলি না, আমার একমাত্র মেয়ে হাসনা বারুকে লেখাপড়া করাতে হবে না? ঠিক আছে আব্বা, আপনি আগামীকাল ওই হাসনা বানুকে নিয়ে দোনাকুসা স্কুলে ভর্তি করে দিয়ে আসেন। ঠিক আছে সাইবুল, আমি তাই করব। তাহলে চলেন আব্বা। তাহলে চল এখন বাড়িতে যাই। তাই চলে। ফারুক কই গেলি রে ফারুক? আব্বা আব্বা শোন ফারুক, আমার তো টাকা পয়সা এমনকি জমি জমার কোনো কিছুর অভাব নেই, শুধু একটাই অভাব, তোরা কেউ লেখাপড়া করলি না। তাতে কি হয়েছে আব্বা? হবে আর কি, আমি হলাম সরকারি স্কুলের হেডমাস্টার। আমি ভাবছিলাম তোদেরকে কমপক্ষে বিয়ে পাস করাবো। তার জন্য আমাকে কি করতে হবে আব্বা? কি করবি আবার? আগামীকাল ফরিদকে নিয়ে দোনাকুসা স্কুলে ভর্তি করে দিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে আব্বা, আমি তাই করব। হ্যাঁ তাহলে চল। ও ফারুক ভাই আমি স্কুলেতে যাই, মায়া দিল বাংলা খাতা লেখাই কলম নাই। ফারুক ভাই আসিল না ফারুক মিয়া কোন কাজ করিল, স্কুলেতে যাব বলে মনসুবা করিল। ফারুক আসিল যে ফারুক মিয়া কোন কাজ করিল, ফরিদকে সঙ্গে লইয়া বনতে মেলা দিল। আসিল যে ফারুক মিয়া কোন কাজ করিল, মাস্টার সবকে ডাইকা কথা কহিতে লাগিল। দুই ডাক তিন ডাক দিল, চাই ডাকের কালে মাস্টার বাহিরে আসিল। আসিল যে ফারুক মিয়া কোন কাজ করিল, মাস্টার সবকে দায়িকা কথা কহিতে না। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব। জি আমি স্কুলে আছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনটা মনে করে আসলেন? আমি যে আসলাম মাস্টার সাহেব, আমার এই ছোট ভাইটাকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ তো ভালো কথা। আমার স্কুলে ছাত্রছাত্রী যত হবে ততই আমার স্কুলে উন্নতি হবে, কিন্তু আমার স্কুলে ভর্তি করতে হলে ভর্তি ফিস দিতে হবে 100 টাকা, আর মাসিক বেতন দিতে হবে 500 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, এই নেন আপনার ভর্তির ফিস। আমার ছোট ভাইটাকে ভালোভাবে লেখাপড়া শিখাতে হবে। সেই কথা আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে আসি মাস্টার সাহেব। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মাস্টার সাহেব স্কুলে আছে? নো মাস্টার সাহেব। হ্যাঁ, আমি স্কুলে আছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো হরজত আলী? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি তো ভালো আছেন মাস্টার সাহেব? জি, আমি ভালোই আছি। আপনি কোনটা মনে করে আসলেন? আমি যে আসলাম মাস্টার সাহেব, আমার এই মেয়েটাকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। ঠিক আছে, খুব সুন্দর কথা। আমার স্কুলে ভর্তি করতে হলে ভর্তি ফিস দিতে হবে 100 টাকা, আর মাসিক বেতন দিতে হবে 500 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, এই নেন আপনার ভর্তির ফিস। কিন্তু আমার মেয়েটাকে ভালো করে লেখাপড়া করাতে হবে। সেই কথা আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে এখন আসি মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, তোমার নাম কি? স্যার, আমার নাম হলো মোহাম্মদ ফরিদ মিয়া। আচ্ছা মা, তোমার নাম কি? স্যার, আমার নাম মোহাম্মদ হাসনা বানু। বেশ, খুব সুন্দর নাম তো তোমাদের দুটি। তোমাদের নামগুলি আমার মেন ডায়েরিতে লিখে রাখলাম। আর শোনো, তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো, তুমি শিখে আসবে এই পৃথিবীতে কোন পাখি ডিম পারে। আর মা, তুমি শোনো, তোমাকে প্রশ্ন দেওয়া হলো, এই পৃথিবীতে নাক বড় কার? ঠিক আছে স্যার, তাহলে আমরা শিখে আসবো। আগামীকাল সকাল 10টার সময় স্কুলে চলে আসবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহালাই বাসি না, আমি জাহালাই বাসি না। কি সে করিল
ওই বাড়ি ফরিদপুরা যে স্কুল চলে গেল। মা মাগো আমার না স্কুলে যেতে কিছুতেই ইচ্ছা করছে না। তোমার আর পুরীর কথাটা তোর বাপে যদি শুনে আমার মায়ের টানটিয়া সমান করে আলাবো। তবু আমি স্কুলে যাবো না মা। এই তোর কি হয়েছে রে, তুই স্কুলে যাবি না কে? আম্মা গো আমার না একা একা স্কুলে যাইতে ভালো লাগে না। দু মারার পুরি তুই একলা একলা স্কুলে যাবি কে? ওই মেয়ে ওই বাড়ি ফরিদ নিয়ে আসে স্কুলে যাবি? ওই ফরিদপুরাটা কত ভালো মানুষ। আম্মা গো ওই ফরিদ ভাইয়ের সাথে স্কুলে যাইতে না আমার খুব লজ্জা করে। আর ফরিদ ভাইয়ের সাথে স্কুলে গেলে এই পাড়ার লোকে না আমার দেখা খালি আসে। আমার তখন আরো বেশি লজ্জা করে। সি 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 তোর এত লজ্জা কিসে? ওই ফরিদপুরাটা কত ভালো মানুষ। শোনাস না তোকে আমি ভালো করে সাজাই গুজাই দে। ঠিক আছে আম্মা। হাসালো তার শাড়ি ঝিলমিল করে ফরিদের সঙ্গে দেখা হবে বাচ্চা আসলো যে ফরিদ নিয়া কোন কাজ করিল বাক্যা মারি যাব বলে মনসুবা করিল। আসলো যে ফরিদ নিয়া কোন কাজ করিল হাসনাকে খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেল। আমি এখন আছি আলাপের কারণে। বেলা পড়ায় 10টা বেজে গেল, এখনো তো হাসনা এলো না। তবে কি হাসনা আজ স্কুলে যাবে না? হাসনাকে ছাড়া যে আমার একদম ভালো লাগে না, আমি যা সহ্য করতে পারছি না। যাক আমি স্কুলে যেতে থাকি। হায় গো দাঁড়াও দাঁড়াও ফরিদ ভাই গো ডাকি যে তোমার
ফরিদ ভাই, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার কথা শুনে আমার মনটা যে একেবারে পাগল হয়ে গিয়েছে। ফরিদ ভাই, তুমি কখনো আমাকে ভুলবে না তো? শোনো হাসনা, আমি তোমাকে আমার জীবন গেলেও বলতে পারবো না। তুমি যে আমার জান, তুমি যে আমার প্রাণ। ফরিদ ভাই, তাহলে তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, তুমি আমাকে কোনোদিন ভুলবে না। এই আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বললাম, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। ঠিক আছে ফরিদ ভাই, তাহলে চলো। তাই চলো হাসনা। ওরে নয়া টালের ঝুন্টি বাগুন কেউটা বিলের পুঁটি মাছ হাসনা জল করি নইয়ার পাশ। যাহা ছিল যে সাইফুল মিয়া কোন কাজ করিল, আপন বাড়ি যাব বলে মনসুবা করিল। দূর যাইরা সাইফুল আর কিছু দূর গেল, আপন বাড়ি যাইয়া সাইফুল পানি তাহল। আসিল যে সাইফুল মিয়া কোন কাজ করিল, হাসনা হাসনা বইলা সাইফুল ডাকিতে লাগিল। সাইফুল কই গেলি রে সাইফুল? আব্বা আব্বা, আমায় ডাকছেন কেন আব্বা? শোন বাবু শোন, হাসনা সম্বন্ধে তুই কিছু জানিস? জানি মানে, আমি নিজের চোখে দেখে এসেছি ওই মাস্টার পোলা ফরিদের সাথে মিলামিশা করতে। আমার মনে কর ওই হারামজাদাকে ধরে এনে মাটির নিচে একবারে পুঁতে ফেলি। রাগ বাবু রাগ, আগে তো আগারাগি করিস না, আগে হাসনাকে ডেকে জিজ্ঞাসা করে দেখ ওই মান্নান মাস্টারের পোলার সাথে তার কিসের সম্পর্ক। ঠিক আছে আব্বা, আমি তাহলে হাসনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে দেখছি। হাসনা কই গেলি রে হাসনা? এখানে আয় তো দেখি। বড় ভাই, আমাকে ডাকছেন কেন? শোন হাসনা শোন, তোর যে ডাকলাম, তুই আজ 2 দিন যাবত স্কুলে যাস না কেন? বড় ভাই, আমার মনটা বেশ ভালো নেই। শোন হাসনা, ওই খাবার সময় ভালো লাগে, স্বাস্থ্য গুছতে ভালো লাগে, ঘুরতে ফিরতে ভালো লাগে, কিন্তু স্কুলে যাবার বেলা তোর মন ভালো লাগে না, এর কারণ কি? বড় ভাই, সে কথা আমি আপনাকে বোঝাতে পারছি না। আমার মনের কথা আমি নিজেই বুঝি না। আমি কি করে বুঝবো তোর মনের কথা? তোর মনের কথা বুঝবে ওই মান্নান মাস্টারের বলা ফরি। এ কি বলছো বড় ভাই? এমন মিথ্যা কথা তুমি আমায় বলতে পারলে? আমি তো এসবের কিছুই জানি না। জানিস না হারামজাদি, তোর কলঙ্কের কথা সারা গ্রামের লোকে জানে। ওই তোর কলঙ্কের কালিয়ে আমগরে মাথা হেট হয়ে আছে, আমরা কারো কাছে মুখ দেখাতে পারছি না। বল হারামজাদি, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি বল ওই মাস্টারের বলা ফরিদের সাথে তোর কিসের সম্পর্ক? বড় ভাই। আর তা না হলে তোকে আমি আজ মেরে দেবো। বল হারামজাদি। হায় মারবে না আমার বেনা ভাইজা, মারবে না আমার। হায় মারবে না আমার বেনা ভাইজা, মারবে না আমার।
এই কলঙ্কিনীকে জীবিত রেখেছি, এই কলঙ্কিনীকে যে একেবারে মাটির তলে পুঁতে ফেল। এই কলঙ্কিনীর মুখ দেখে আছে ওই আস্তার একটা কুকুরের মুখ দেখে অনেক ভালো। শোনেন আব্বা, আপনি আগে এত মাথা খারাপ করবেন না। ওই কলঙ্কিনীর মুখ থেকে সত্য কথাটা আগে জেনে নেই, তারপর হবে ওর কঠোর বিচার। বল, তাড়াতাড়ি সত্য কথা বল, জীবনে বাঁচতে চাইলে। ঠিক আছে, তাই কর। আগে ওর মুখ থেকে সত্য কথাটা বের কর। মারবে না মারবে না ভাইজান, মারবে না মারে। হায় মারবে না মারবে না ভাইজান, মারবে না মারে। ও হাই গো আমারে মারিলে ভাইজান, ঠেকবেন আল্লাহর কাছে গো, ঠেকবেন আল্লাহর কাছে। ও হাই গো আমারে মারিলে ভাইজান, ঠেকবেন আল্লাহর কাছে গো, ঠেকবেন আল্লাহর কাছে। এই গেছে আরামদাদি, সত্য কথা যদি বলিস তাহলে তোকে আমি ছেড়ে দিতে পারি, আর তা নাহলে তোকে আমি একবারে মাটির নিচে পুঁতে ফেলবো। আয় শুনেন শুনে প্রাণের ভাইজান, বলি যে আপনারে প্রাণের ভাইজান, বলি যে আপনারে। ও হাই গো মনের যত গোপন কথা বলিব না রে গো, বলিব না রে। ও হাই গো মনের যত গোপন কথা বলিব না রে গো, বলিব না রে। বল আরামদাদি বল। তাহলে শোনো বড় ভাই, আমি স্কুলে যাওয়ার সময় ওই ফরিদ ভাই আমার মাথায় হাত রেখে বলেছে সেই নাকি আমাকে বিয়ে করবে। তাই তো আমি ফরিদ ভাইকে কথা দিয়েছি, আমি ফরিদ ভাইকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। ঠিক আছে মা, ঠিক আছে, সেই কথাটা তুই আগে বলবি না? অযথাই তোকে আমরা মারধর করলাম। যা মা, তুই ঘরে চলে যা। আমি দেখি নেব ওই সারা মান্নান মাস্টারকে। আমার মেয়েকে যদি বিয়ে করে না তাহলে তো বেশ ভালো কথা, আর যদি বিয়ে না করে না ওই
ঠিক আছে আব্বা, আপনার আর কিছুই বলতে হবে না। আমি দেখে নিব ওই মান্নান মাস্টারের ফলা ফরিদকে। আব্বা আব্বা কই গেলেন আব্বা? কি হয়েছে রে ভালো? আমাকে এত টাকাটাকি করছিস কেন? ওই দিয়েছে দেখুন, হরদতালি লোকেরা ওই লাঠি ফেলানে আমাদের বাড়ি দিকে এসেছে। শোন ফারুক, বুঝতে আমার কিছুই বাকি নেই। এসব চক্রান্ত সব মালিক। আগে ফরিদকে ডাক দে। কথাটা সত্য কিনা মিথ্যা আমি ফরিদের কাছে জেনে নেই। ঠিক আছে আব্বা, আমি এখনই ফরিদকে নিয়ে এসেছি। শোন ফরিদ, আমি তোকে পাঠিয়েছিলাম স্কুলে লেখাপড়া করার জন্য, ওই মালির সাথে প্রেম করার জন্য নয়। আব্বা, এসব কথা আপনাকে কে বলেছে? আমি তো এই কথার কিছুই জানি না। জানিস না হারামজাদা? তুই যদি নাই জানিস, ওই হযরত মালির হাসাকে আমার বাড়িতে উঠিয়ে দিতে চাই কেন? শুনেন আব্বা, যদি কেউ হাসনাকে আমাদের বাড়িতে তুলে দিতে চায় তাহলে আমার দোষ কি? শোন হারামজাদা, তুই কিছু না করলে ওই মালির মেয়ে সাহস হয় কি করে আমার বাড়িতে উঠিয়ে দিতে চা? এখনো সময় আছে, সত্য কথা বল, নয়তো তোকে আমি জীবন্ত কবর দিয়ে ফেলবো। হ্যাঁ ঠিক আছে আব্বা, আমি সত্য কথাই বলছি। আমি যখন স্কুলেতে যাই, ওই ভাটকামারি পুলের উপরে হাসনা আমাকে খামসা দিয়ে ধরে ফেলে। তাই আমি লজ্জার খাতিরে আমি বলেছি লেখাপড়া শেষ করে আমি তোমাকে বিয়ে করব। এর বেশি কিছু আমি জানি না আব্বা। ঠিক আছে ফরিদ, আমি ভালোভাবে বুঝতে পেরেছি ওই একটা ভাজারে মালিমে হয়ে আমার বাড়ি পুত্রবধূ হতে চা। না না, আমি কিছুতে মেনে নিতে পারবো না। ওই বালির মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে কখনো মেনে নেব না। এখন আমাকে কি করতে হবে আব্বা? কি করবি আমার? গ্রামের যত মাতাবর্গর আছে সবাইকে ডেকে নিয়ে আয়। ওই হযরত মালির বিরুদ্ধে আমি একটা সালিশি করব। ঠিক আছে আব্বা, আমি তাই করছি। হ্যাঁ তাই চল। ঠ্যাং 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 এক মুরগির দেখ ঠ্যাং একটি কুছনা শুনেন গ্রামবাসী, আগামীকাল এক বিরাট ধরনের ছালির দল হবে। ঠ্যাং 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 ওই হযরত আলী আর ওই মাস্টারগুলা ফরিদের বিচার করতে হবে। আগামীকাল 10টায় উপস্থিত থাকবেন। যারা উপস্থিত না থাকবে তাদের পিঠটা হতে 100 টাকা জরিমানা। ঠ্যাং 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 এক মুরগি 10 ঠ্যাং। ও হাসনার মা, ও তোমার হাসনা কয় কালিদার আসবো বাড়ি বসবো দিবা কয় হাসনার মা। আসলো যে ফারুক মিয়া কুল কাজ করিল, মাথা পরে বাজব বলে মনসুবা করিল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিত সকলেই আমার সালাম। শোনো মাস্টার, তুমি যে আমাকে ডেকেছ তার সকলের সম্মুখে বলো। উপস্থিত আমাদের গ্রামের মাতাবরগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের যে ডেকেছি, হযরত আলী ও তার ছেলে অযথায় আমাদের গালিগালাজ করে